উপবন পাহাড় পর্বত গিরিও কানো কিন্তু কোথাও কোথাও পেলাম না আমি রাজপুত্রের সন্ধান। এ ভগবান, আমি কি করবো এখন? আমি কেমন করে রাজ্যে ফিরে যাব? ওই তো সামনে রূপনগর দেখা যাচ্ছে। আমি সেখানে গিয়ে খুঁজে দেখি আমি তার কোনো সন্ধান পাই কিনা। হে ভগবান, তুমি আমার সহায় হও ভগবান, তুমি আমার সহায় হও। আমি যেন আমার দাদু ভাইকে উদ্ধার করতে পারি। সেনাপতি মশাই, আমি আগে যদি জানতাম তুমি এতই কাপুরুষ, তাহলে আমি আর আমার 20 লক্ষ সৈনিককে অধিনায়ক করে তোমাকে নিয়োজিত করতাম না। আমার শক্তিকে আমি কলঙ্কিত করতাম না। একটা দানবের সঙ্গে তুমি পালিয়ে এসেছো। পুরুষ তুমি। মহারাজ, এই তিরস্কার হয়তো আমার প্রাপ্য, কিন্তু আমি জানি আর জানেন আমার ভগবান, আমি আমার ভগবান দানবের সম্মুখে টিকে উঠতে পারলাম না। শেষ পর্যন্ত আপনাকে কবরটা দেওয়ার জন্য পালিয়ে আসতে বাধ্য হয়েছি মহারাজ। হ্যাঁ ভগবান, জানি না আমার মা রূপফলা কেমন আছে, কোথায় আছে, কি করছে। মারে আমি যে তোর কাছে আসছি রে মা রূপফলা। যাও সেনাপতি ছায়া, নগরে নগরে যে মানব কবল হতে মা রূপফলাকে উদ্ধার করতে আনতে পারবে, তাকে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি পরিশোধ করব। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। দাঁড়াও, আরো ঘোষণা করে দাও যে সে পাবে রাজকীয় পুরস্কার। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে তুমি? কোথায় হতে আগমন? আমি একজন পরদেশী মহারাজ। পরদেশী? কোথায় কোথায় তোমার বাড়ি? আর কি ভাই তোমার পরিচয়? পরিচয় বলতে আমার তেমন কিছু নেই মহারাজ। শুধু এইটুকু জেনে রাখুন মহারাজ, আমি একজন পরদেশী। তাহলে বলো, এখানে কি জন্য এসেছো? শুনেছি দানবে নাকি রূপবালাকে হরণ করে নিয়ে গেছে, তাই আমি এসেছি দানবের হাত থেকে তাকে উদ্ধার করতে। তাহলে দানবের কবল থেকে মা রূপবালাকে তুমি উদ্ধার করে আনতে পারবে? পারি কিনা তা জানেন এই ভগবান। তবে আমি এইটুকু বলতে পারি, যদি দানবের হাত থেকে রূপবালাকে উদ্ধার করতে না পারি, তাহলে এই তুচ্ছ জীবন নিয়ে আর ফিরে আসবো না আপনারই সম্মুখে। উত্তম, এখন বলো তোমার কি প্রয়োজন?
প্রয়োজন তেমন কিছু নয় মহারাজ। শুধু শুধু আমার একখানা অস্ত্র আর আর দুজন সৈন্য, তারা তারা শুধু দূর থেকে দেখবে আমি আমি দানবের সম্মুখীন হয়েছি কিনা। আর আর যদি আমি দানবের সম্মুখীন হয়ে মরে যাই, তারা তারা শুধু মৃত্যুর সংবাদটা যেন আপনার কাছে পৌঁছতে পারে মহারাজ। উত্তম, ওরে কে আছিস সেখানে? সেনাপতিকে আসতে বলো। আমায় কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মশাই, আপনি কয়েকজন দক্ষ সৈনিক নিয়ে তার সাহায্যে যাত্রা করুন। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। হ্যালো আব্বাজান, আব্বাজান, আমি তার সাহায্যে যাত্রা করবো আব্বাজান। তোমার কথা শুনে বাবা শত দুঃখের মধ্যে আমার আর হাসতে ইচ্ছা করছে। সামান্য একটা দুধের বালক, সে যাবে দানবের সঙ্গে যুদ্ধ করতে? কেন যাব না পিতা? আমি যে রাজপুত্র, যুদ্ধ যে আমাকে করতে হবে পিতা। বাহ বাহ, কি চমৎকার কথা! বাহ, বাহ বাহ, কি চমৎকার কথা! তোমার তোমার এই সাহস দেখে আমি সত্যি যে আজ গর্বিত। কিন্তু দানবের সঙ্গে বীর সেনাপতি পরাজিত হয়ে এসেছে, তার সম্মুখে তোমাকে কিভাবে দিতে পারি বলো? না না না, তা হতে পারে না, তা হতে পারে না। হাই পিতাই দের দাইদের পিতা যাইতে দানব যুদ্ধে। আই গো দানব রাজা কেমন বীর গো, দেখে আছি তারে গো, দেখে
আছি বালক, আমার আমার ইচ্ছে হয় বালক, আমার এই বুকের তাজা রক্ত দিয়ে তোমাকে আশীর্বাদ করি বালক। মহারাজ, তারই যখন একান্ত ইচ্ছে মহারাজ, তখন তখন তাকে আর বাধা দেবেন না মহারাজ। আমি আপনাকে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই অরুণ সিংহের দেহে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বালকের কোনো ক্ষতি হতে আমি দেব না মহারাজ। একটা দানবের সঙ্গে আমি একাই যথেষ্ট মহারাজ। তবে যাও বাবা ফুল, আব্বাজান, আমি হাসি মুখে তোমাকে বিদায় দিলাম বাবা। না, আপনি বিদায় দিলেও আমি দেব না। আম্মাজান, আপনি কি করে আপনার পুত্রকে আপনি অনুমতি দিলেন? আপনি এত পাষাণ কেন? আপনি তো পিতা, আপনি পাষাণ হলেও আমি মা হয়ে পাষাণ হতে পারি না। আয় বাবা, আমার বুকে আয়। হাই শুনেন শুনেন মা জননী, বলি যে আপনারে, আগো আমি দানব যুদ্ধ করে তোমার কুলে ফিরে আসবো মা। হাই শুনেন শুনেন মা জননী, বলি যে আপনারে, না পুত্র, আমি তোমাকে যেতে দেব না। ভাই গো সতী মায়ের পুত্র হলে ফিরে আসবো ঘরে গো, ফিরে আসবো ঘরে। আমি তোমাকে যেতে দেব না। তুমি আমাকে বিদায় দাও মা। হাই গো সতী মায়ের পুত্র হলে ফিরে আসবো ঘরে গো, ফিরে আসবো ঘরে। মহারাজ, আপনি ওকে যেতে দিয়েন না। মা, যদি সত্যি তুমি আমাকে গর্ভে জন্ম দিয়ে থাকো, তবে দানবকে পরাজিত করে আমি তোমার কুলে ফিরে আসবো মা। বলো মা, তুমি সতী না অসতী? কুমার, দেখি মা, তুমি কথা বলছো না যে? তুমি আমার কথার উত্তর দাও মা, তুমি আমার কথার উত্তর দাও। কুমার, আমি উত্তর দিতে পারতাম বাবা, যদি তুমি আমার নিজ গর্ভের সন্তান হতে। জানি না কোন হতভাগী তোকে গর্ভে ধারণ করেছে। না, কি শুনাইলে হে মাতা গো, কি শুনাইলে কানে,
তোমরা যারা বেশি উজাইছো ভালো হইতো না কিন্তু কই দিলাম নাইলে তোমরা তো মাইরা কিন্তু কইতাছি মাতা গো কি শুনাইলেন কানে আরে বাবা আমি যে বলতে চাইনি। শুনিলে তোমারি কথা গো বেতা লাগে পায়ানে মাতা গো বেতা লাগে কানে ওরে বাবা তুমি কি বলছো মহারাজ? বাবা রে, আমি যে অনেক কষ্ট পাচ্ছি কারণ শুনিলে তোমারি কথা গো বেতা লাগে প্রায়ণে মাতা গো বেতা লাগে প্রাণে ওরে বাবা ভুল হোক, আমার কথা সত্য না বাবা। রানী, তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও তুমি অন্তঃপুরে চলে যাও। বাবা বাবা ভুল, বাজান তোমার মার এ কথা সব মিথ্যে। যাও বাবা, তুমি যুদ্ধ হতে ফিরে আসো, তারপর আমি তোমাকে সব বলবো। এই কে আছিস? রাজ সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দাও। আমায় কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? যা যুদ্ধের জন্য প্রস্তুত হন গে। ঠিক আছে, আমি যাচ্ছি মহারাজ। রানী, ফুল কুমারকে তুমি নিজ হাতে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। এসো বাবা তুমি আমার সাথে এসো, আমি তোমাকে আমার নিজ হাতে সাজিয়ে দেব। তাই চলেন মা, তাই চলেন। দানব পরে গেল, প্রয়োজন তোমার? পরে বুঝো এই রাজপুত্র কি মহারাজ? সত্যি কি আপনার পালিত পুত্র মহারাজ? হ্যাঁ সত্যি, সে আমার পালিত পুত্র, কিন্তু এই রাজ্যের সকলেই জানে সে আমার উড়োজাত সন্তান। এই শিশুর বয়স 3-4 মাস, তখন দুর্গা দাস আর সত্য দাস কাটুরিয়া দুয়ানা রাজ্যের বিনিময়ে আমার কাছে বিক্রি করে। তারপর তাদের নিকট আমি জানতে পারলাম এই শিশু এক পাহাড়ের জুপে পেয়েছিল, তাই আমি তার নাম রাখলাম পাহাড়ি ফুল। মহারাজ কথা পরে হবে মহারাজ, আগে আমি আমার কাজের সমাধা করি মহারাজ। আজকে আপনি বিশ্রাম করুন। আগামী কাল আমরা সকলে যুদ্ধের জন্য যাত্রা করব। হে ভগবান, তুমি আমার সহায় হও, তুমি আমার সহায় হও ভগবান। এই তো সেই সেই মো এবার আমি দেখব তার অঙ্গে সেই অক্ষয় কবচ বাধা আছে কিনা। হে ভগবান, তুমি আমার সহায় হও ভগবান, তুমি আমার সহায় হও। তোমার এই পৃথিবীতে এমন কি কেউ নেই যে আমাকে এই দানবপুরী হতে রক্ষা করতে পারে? ওগো ভগবান, আমার যে এখানে থাকতে ভালো লাগছে না, আমার যে বড্ড ভয় হচ্ছে, আমি এখন কোথায় যাব ভগবান?
ওগো ভগবান, হাই গো উইরা যাও গো বনের পাখি, কইও মারে দিয়া। হাই গো উইরা যাও গো বনের পাখি, কইও মারে দিয়া। তোমার রূপা আছে বন্দি দানবের কাছে গো, দানবের কাছে। ওগো কে আছো? এই দানবপুরী থেকে আমাকে রক্ষা করো। হাই গো আমার মারে মা ডাকিবে এই ভব সংসারে। আয় বল মানব কন্যা, আরে কতদিন আমাকে তুই ধরে ধরে রাখবে? আজ তুই আমার শিউরে বসে আমাকে তুই একটু বাতাস দে। আরে জানি না আজ আমার প্রাণটা কেন এমন এমন করছে। আয় মানব কন্যা, তুই আমার কাছে না। আয়। আমি কখনোই তোমার কাছে যাব না। হাই গো হাতে ধরি পায়ে পড়ি, মুক্তি দাওয়া মারে। আমাকে যেতে দাও। তোকে আমি মুক্তি দেব। হাই গো হাতে ধরি পায়ে পড়ি, ছুঁয়ো না আমারে। আমার ইজ্জত নষ্ট করলে খেপে পড়ো পারে গো, খেপে পড়ো পারে। শোন মানব কন্যা, আজ তোদের আমাকে ভালো না বাসিস, তাহলে আজ তোর আর গরু আমি চিপে চিপে। ওরে বাবা কি বলে, আমি যে ভয়ে মরে যাচ্ছি। আহ! ওগো দানবরাজ, ঠিক আছে, আজ আমি তোমাকে ভালোবাসবো এবং আমি তোমাকে আজ বিয়েও করব। এত ভালো, এবার তুই আমার প্রস্তাবে রাজি হয়ে গেলে। শোনো, এত খুশি হয়েও না, এখানে একটা কিন্তু আছে। কে কিন্তু বল? আমাদের মানব জগতের ভিতরে একটি নিয়ম আছে, তুমি যদি তা মানো তাহলে নিশ্চয়ই আমি তোমাকে বিবাহ করব। আর আমার এই রূপ যৌবন আমি তোমার পায়েই বিলিয়ে দেব। বল মানব কন্যা, আমার কি করতে হবে? এই শোনো, আমাদের মানবপুরীতে একটা নিয়ম আছে, বিয়ের 3 মাস আগে তুমি আমার মুখ দেখতে পাবে না। আমাকে তুমি মন্দিরে রেখে তোমাকে 3 মাস মন্দিরের বাহিরে বসে আমার জন্য অপেক্ষা করতে হবে। তারপর
পর তুমি যদি আমার জন্য 3 মাস অপেক্ষা করতে পারো তাহলেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ঘোড়ার ডিম। এত মাত্র সহজই কথা। বাবা দানব যে এত মাথা মোটা হয় আগে জানতাম না। তাই তুই মন্দিরে চলে যা, আমি এই মন্দিরের পাশে 3 বার রঞ্জিত রাজার জয়, জয় রঞ্জিত রাজার জয়। ওই ওই শোন, মানব কন্যা কতগুলো মানবগুলো চিল্লাচিল্লি করছে, তুই এখানে দাঁড়া। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। আর আমি ওদের হাড়গুলো চেপে চেপে আমি খাবো। ওরে দুষ্ট দানব, আরে আরে এই পাপিষ্ঠ দানব, রূপবালাকে ফিরিয়ে দে, নইলে আর তোর নিস্তার নেই। তুই কোন সাহসে আমার ভগ্নী রূপবালাকে হরণ করেছিস? জয় মানব, আরো আরো যদি কিছুদিন বাঁচবার ইচ্ছা থাকে তাহলে আমার ভগ্নী রূপবালাকে ফিরিয়ে দে দানব, নইলে আর তোর নিস্তার নেই। আমি তোদেরকে হত্যা করে আমি চেপে চেপে আয় তোকে। কেমন লাগে এবার, কেমন লাগে? এই বিয়ে করবি না আমাকে? দাও বেটা। ফুলকুমার, আমি জানতাম ফুলকুমার আমাকে এখান থেকে মুক্ত করার জন্য তুমি ঠিকই আসবে, আর তুমি আমার প্রণাম গ্রহণ করো। ওঠো রূপবালা, থ্যাংক ইউ, চলো রূপবালা, Thank you. আমরা এখন রাজ্যে ফিরে যাই। ঠিক আছে তাই চলো। তাই চলো। ফুলবালা, তাই চলো। মুরব্বি মন্ত্রী মশাই, আদেশ করেন মহারাজ। এখনো তো আমার ফুল ফিরে এলো না। কোনো চিন্তা করবেন না মহারাজ, আমার মনে হয় ওরা বিজয় হয়ে খুব শীঘ্রই ফিরে আসবে মহারাজ, খুব শীঘ্রই ফিরে আসবে। জয় রঞ্জিত সিংহের জয়। আব্বাজান, ওই থরা চলে আসছে। পিতা, পিতা গো, পিতা। আপনি যান মন্ত্রী মশাই, ফুলকে নিয়ে বিজয়ের দিনে সবার সম্মতন জানিয়ে আসুন। জয়ের মালা গলায় পরিয়ে রাজ দরবারে নিয়ে আসুন। আব্বাজান, আব্বাজান, আমরা চলে যাচ্ছি মহারাজ, গ্রহণ করুন আব্বাজান। আমরা যাচ্ছি। এসো বাবা, আমার বুকে এসো।
হে পরদেশী, মহারাজ তুমি আমার পুত্রের জীবন নিয়ে ফিরে এসেছো। আমার মান মর্যাদা তুমি রক্ষা করেছো। কাজেই তোমার স্থান আমার বুকে। মহারাজ আজ থেকে এই রাজমুকুট তোমাকে পরিয়ে দিয়ে এই রাজ্যের শাসনভার তোমার উপর আমি ন্যস্ত করলাম। মহারাজ দানবের এই কবল থেকে আমার ভগ্নী রূপবালাকে উদ্ধার করেছি বলে পরদেশী, তুমি আমার নিকট যে বিরক্তের পরিচয় দিয়েছ, বলো আরো কি চাও তুমি? মহারাজ আজ আজ আমি 12 বছর যাবত এই বুকে দুঃখ যাপন করে বেঁচে আসছি। দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি। তাই আর আপনার দরবারে প্রকাশ করতে চাই মহারাজ। বলো বলো তোমার কি দুঃখ? তোমার এই দুঃখ দূর করা আমার কর্তব্য। বলো তোমার কি দুঃখ? তাহলে শুনুন মহারাজ, আপনার এই পালিত পুত্র হচ্ছে উদয়পুর রাজ্যে রঘুনাথেরই প্রথম রানী, তারই একই মাত্র সন্তান। কি বলছেন আপনি? তার জন্ম উৎসবের দিনে ছোট রানী কবিতা গঙ্গারামকে নিয়ে বিষ প্রয়োগে মহারাজকে হত্যা করেছিল। বলো বলো তারপর কি হলো? তারপর বড় রানীকে অন্ধকারে কারাগারে আবদ্ধ করে এই শিশুকে জোর করে ধরে নিয়ে যায় গভীর গভীর পাহাড়ের গুহায় তাকে ফেলে দেওয়া হয় মহারাজ। উফ! এ যে বড়ই মর্মান্তিক দুর্ঘটনা। আমি জানি সে অমর। জন্মের পর মুহূর্তেই মহারাজ তার গুরুর পদার্থ একখানা অক্ষয় কবচ তার অঙ্গে বেঁধে দিয়েছিল মহারাজ। ওই ওই চেয়ে দেখলে মহারাজ, সেই কবচে তার অঙ্গে বাঁধা আছে মহারাজ, এবং সেই সঙ্গে রয়েছে তারই যে পিতৃ পরিচয় মহারাজ। পরীক্ষা করে দেখুন মহারাজ, ইহা সত্য না মিথ্যা মহারাজ। সেনাপতি স্বর্ণচর, মহারাজ, দেখুন তো এর কথা সত্য কিনা। আমি তাই করছি মহারাজ। মহারাজ, সত্যি এখন অক্ষয় খবর আছে আর হাতে বাঁধা। মহারাজ, সত্যি এতে লেখা আছে পিতা রঘুনাথ ও মাথা সত্যবতী। না! কি শুনাইলে হে দাদা গো, কি শুনাইলে কানে
আয় বাবা, কাঁদিস নি বাবা। আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। একই মন্ত্রী, আপনি এত নীরব কেন? মহারাজ, আমি হাসবো না কাঁদবো, আমি তো কিছুই বুঝতে উঠতে পারছি না মহারাজ। এতে কাঁদবার কি আছে মন্ত্রী মশাই? ভগবানের লীলা। মহারাজ রঘুনাথের এই অমূল্য সম্পদ আমি রক্ষা করতে পেরেছি মহারাজ, তাতে আমি ভগবানের কাছে বড় আনন্দিত। আচ্ছা বলো পরদেশী, তারপর রাজা রঘুনাথের কি হলো? সেই হতভাগী আজ সেই অন্ধকার কারাগারে অসহ্য যন্ত্রণা ভোগ করে তারি পত্রের আশায় মহারাজ আজ পথে বসে আছে মহারাজ। আব্বাজান, দাদা, তাহলে আমার গর্ভধারিণী মা আজ বেঁচে আছে দাদা? আছে রে দাদু ভাই, শুধু তোমার আশা আজ অন্ধকার কারাগারে পথে বসে আছে তোমার পিতা গো। আপনি আমাকে একবার আদেশ করুন পিতা, আমি আমার এই গর্ভধারিণীর মা কেমন আছে, কোথায় আছে, তাকে একবার দর্শন করে আমি আবার আপনার চরণে ফিরে আসবো পিতা। আপনি আমাকে অনুমতি দেন পিতা। ঠিক আছে বাবা, তুমি একা যেতে পারবে না। সৈন্য সামন্ত নিয়ে সকলে আমরা তোমার সঙ্গে যাত্রা করব। তোমার গর্ভধারিণী মাকে অন্ধকার কারাগার হতে আমরা মুক্ত করব। তোমার পিতা রাজ্য উদ্ধার করে যাও পরদেশী, আজ তোমরা বিশ্রাম করো গিয়ে। আগামী কল্য আমরা উদয়পুরে যাত্রা করব আর দেখব সেনাপতি গঙ্গারামে বাহুতে কত শক্তি। আপনি যান সেনাপতি, প্রস্তুত হন গে। আমি তাই যাচ্ছি মহারাজ। আপনি আমায় আশীর্বাদ করুন মহারাজ। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি উল্কার বেগে চলে যাব সেই সাদের উদয়পুরে। উদয়পুরকে ভেঙ্গে চুরে গঙ্গার চলে ভাসিয়ে দেব, আর সেনাপতি গঙ্গারামকে দেখবো কার বাহুতে কত শক্তি। মহারাজ, আসুন আমরাও গিয়ে প্রস্তুত হই। এসো বাবা, এসো মা রূপবালা, আমরা প্রস্তুত হয়ে গিয়ে তাই ছিল তাই চলুন মহারাজ, তাই চলুন। তাই চলুন। দেখো খোরাক, আমরা সকলে মিলত শক্তি দিয়ে এই রাজ্য রক্ষা করেছি। এই রাজ্যকে রক্ষা করতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু করেছি। আর সিংহাসন দখল করবে সেনাপতি গঙ্গারাম, এই অভিযান কেমন করে আমি সহ্য করি। মূল গোড়া হাত দিয়েছে। এই রাজ্যটা তার যেমন আপনারও তেমন, তবে সে একা একা বুক করবে কেন?
আপনি অর্ধেক ভাগ করে নিয়ে যান। এই জন্য তুমি আমাকে সাহায্য করবে, তারপর তোমাকে আমি প্রধান সেনাপতি বলে নিরস্ত করলাম। নিশ্চয় নিশ্চয় সাহায্য করব। প্রয়োজন হলে আপনার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। তবে চলো খুড়াল, আমরা বিশ্রামে যাই। এবার পেয়েছি সুবর্ণ সুযোগ। এবার আমার গঙ্গা আমার বিক্রম ওরা মারামারি আর কাটাকাটি করবে, আর আমি দূরের দিকে দেখব, আর আমি আনন্দে হাসবো। জয় মা কালী, জয় মা কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু, জয় মা তরাণী তরা। জয় মা ধরণী ধরা। বাদশ, এখন আর তোমাকে আশ্রমে বসে থাকার সময় নেই। যা তুমি একবার হারিয়েছিলে তা তোমাকে আবার ফিরে পেতে হবে। প্রভু, আমি যে একা কেমন কেমন করে রাজপ্রাসাদের দিকে আমি অস্ত্র ধারণ করব। তুমি এখন এখানে বৎস, এখানে গিয়ে দেখবে সবই তোমার, আর তারা তোমার জন্য অপেক্ষা করছে। প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। জয় মা কালী, গ্রহণ করো। জয় মা শিবা শম্ভু। যে সংসার জোরে মুখে সব কিছু আমি হারিয়েছিলাম, যখন যখন আমি সেই সুযোগ আমি পেয়েছি, তখন আর এই নামের মালা দিয়ে আমি কি করব? জয় মা কালী, এই রইল আপনার চরণ তলে। জয় মা কালী। যদি কোনোদিন আমি এই ভব নদী পাড়ি দিতে পারি, অবশ্যই পারবে। সেই দিন যেন আপনার চরণ তলে ফিরে আসতে পারি প্রভু, ফিরে আসতে পারি। যাও বৎস, তোমার জন্য সবাই অপেক্ষা করেছে। জয় মা কালী, জয় মা কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু, জয় মা তারাণী তরা, জয় মা ধরণী ধরা। জয় মা কালী। সেনাপতিগণ, আমরা এখানে শিবির নির্মাণ করুন। আগামীকাল উদয়পুর রাজ্য আক্রমণ করব। চলো অরুণদাক, আমরা একটু বাইর হতে ভ্রমণ করে আসি। হ্যাঁ তাই চলো ভাই, হ্যাঁ তাই চলো। তাই চলো। মা রূপা, চলো আমরা বিশ্রাম করি। করিবে। তাই চলো। এই ভগবান, তুমি আমার দেহে শক্তি দাও, অন্তরে সাহরি দাও। আমি যেমন এই রমণের হত্যা করে
তোর রাজ্য আমি উদ্ধার করতে পারি। আর পূর্বে আমরাই তোমাকে বন্দী করব। এই উদয়পুরের সাধু সন্ন্যাসী আর পাগল সবাইকে আমরা বন্দী করব। সেনাপতি, বন্দী করো এই অজানা উন্মুদকে। কে তোমরা আমাকে বন্দি করতে চাও? তোমাদেরই পরিচয়? পরিচয় দেব অস্ত্রমুখে, পরিচয় দেব অস্ত্রমুখে। এসো, তবে অস্ত্রঘাতী হক পরিচয়। এসো তুমি। এবার দেখা যাবে বীরত্বের পরিচয়। এসো। ভগবান, আমার গর্ভদায়িনীর মাকে আমি আর উদ্ধার করতে পারলাম না ভগবান। আজ 12 বৎসর যাবত তুমি খারা যন্ত্রণায় বুক করে আসছো মা। জানি না তুমি বেঁচে আছো কিনা মরে গেছো। দেখি আমার বল তোমার মনে হয়। আচ্ছা বলো, তুমি বলতে পারো তোমার পরিচয়? নামটি আমার রূপকুমার গো, উদয়পুর বাড়ি। বিবাহ তার কারণে আমি দেশ বিদেশে ঘুরি গো। আই গো পাগল, দেশ বিদেশে ঘুরে। নামটি আমার রূপকুমার গো, উদয়পুরে বাড়ি। বিবাহ তার কারণে আমি দেশ বিদেশে ঘুরি গো। আই গো পাগল, দেশ বিদেশে ঘুরি। বলতে
পিতার নামটি রঘুনাথ বলি যে তোমার মাতার নামটি সত্যবতী আগে সারা গারে গো পাগল আজের কারাগারে বল কুমার, বল কুমার, দাদু ভাই, দাদু ভাই, বরুণদা তুই এখানে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি দাদু ভাই। একই 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 মহারাজ, মহারাজ, আপনি বেঁচে আছেন। ভগবানের অশ্বিনী ভাই, আমি এখনো বেঁচে আছি। রানী, রানী ক্ষমিত আমাকে বেশি প্রয়োজন আমাকে হত্যা করে হরিনগর সন্ন্যাসীর আমাকে বাঁচিয়ে তুললে তার মধ্যে সেই আমি আমি এখন এসেছি নিজেরই সন্তান এই রাজ্যকে আমি উদ্ধার করতেই। ওরে ওরে দাদু ভাই, বলি বলি গে পিতা পিতা বাবা আপনার প্রণাম গ্রহণ করুন পিতা। বাবা, তুমি আমার পক্ষে এসো বাবা। মহারাজ, এখনই রানীমাকে কারামুক্ত করতে হবে মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, তাই চলুন, চলো চলো পুত্র, চলো রঞ্জিত, আমার রানী যেভাবে হোক আমাকে বাঁচাতেই হবে। এসো পুত্র, এসো। শত্রু আমাকে আক্রমণ করছেন, আমি যে আর কিছুতে সহ্য করতে পারছি না। সবাই যেন রাজ্য নিয়ে প্রচারিত করছেন। না 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 না, সেনাপতি বিক্রম সিং, সেনাপতি বিক্রম সিং সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকুক, না আমার উপরে যে ভীষণ চাপ পড়ে গেছে এই রাজ্য দখল করতে। রঞ্জিত রাজার সৈন্যকে নিয়ে আসছে ছুটে। না না না, আমি আর পাচ্ছি না সেনাপতি বিক্রম সিং। আর পালিয়ে কোথায় যাবে শয়তানের দল? তোদের তোদের চমদূত তোদের সামনে দাঁড়িয়ে আছে। অরঞ্জিত, তুমি সেদিন এই রাজ দরবার থেকে তুমি চুরের মতো পালিয়ে গিয়েছিলে, আজ এসেছ তুমি আবার রাজ্য দখল করতে। তাহলে তোমার সাহস তো দেখছি কম নয়। তবে আসো, তোমাকে দেখা যাক কার বাহুতে কত তেল।